বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিদিন শিকি গ্রুপ থেকে, সৌদি আরব থেকে আমাদের এক ভাই মোবাইল নম্বর শেষে 1456 জানতে চেয়েছেন যে নামাজে দাঁড়িয়ে কি নিয়ত বলতে হবে নাকি আল্লাহু আকবার বললেই হবে? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জিনিস শিক্ষা দিয়েছেন সেটি হলো যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাদেরকে আদেশই করা হয়েছে যে তারা খালেসভাবে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দিনকে নির্ধারণ করবে, অর্থাৎ খালেসভাবে আল্লাহর জন্য ইবাদত করবে। তাই এইখানেই বলা হয়েছে ওই ওয়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, তারা সালাত আদায় করবে, যাকাত দেবে। তো এক কথায় ইবাদত করতে গেলে খালেস নিয়ত অবশ্যই আপনার আমার দরকার। এবং সহিহ বুখারীর প্রথম হাদিসে আসে যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেকটা লোক তাই পায় যা সে নিয়ত করে। সহিহ বুখারীর প্রথম হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস বর্ণিত রয়েছে। তো এখান থেকে যেটা প্রমাণিত যে নিয়ত অবশ্যই লাগবে। নিয়ত মানে জরুর, নিয়ত মানে সংকল্প, ইচ্ছা। কিন্তু এটা মুখ দিয়ে বলতে হবে না। যে কথা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের কাছে হয়তো আপনি শুনেছেন, হ্যাঁ ঠিক কথা। নিয়ত এই মুখ দিয়ে বলার বিষয় নয়, এটা অন্তর দিয়ে কল্পনা করবেন। কিভাবে কল্পনা? আপনি এই যে উজু করে মসজিদে আসলেন, কি উদ্দেশ্য আপনার? খেলা খেলতে আসলেন নাকি কোনো সওদা করতে আসলেন? আপনি তো নামাজ পড়তে আসছেন, এইটা আপনার নিয়ত, বাস। এই জন্য এখানে এসে শুধু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, বাস। তবে যদি এসে দেখেন যে জামাত আরম্ভ হয় নাই, তাহলে সুন্নত পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন বা দুখুলুল মসজিদ যেটা বলে এটা পড়বেন, অথবা সুন্নত পড়বেন। তো এই সুন্নত বা তাহিয়াতুল মসজিদ এটা মনের একটা সংকল্প থাকবে যে কি আমি সুন্নত পড়ছি। এটা আমি সুন্নত পড়ছি এমন করে বলার দরকার নেই, মনে মনে ইচ্ছা করলে বাস আল্লাহু আকবার করে নামাজ শুরু করবেন। কারণ হাদিসে এসেছে তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম, নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। কাজেই নামাজ এখানে নিয়ত বলে যে আমাদের দেশে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এরকম করে বলে যে নিয়ত করে, এটার কোনো দলিল নেই, এটা লা আসলা লাহ। হ্যাঁ, লিতালাফফুজ বিন্নিয়া ফি শারঈ, ইসলামী শরীয়তে মুখে উচ্চারণ করে নিয়ত এমন পড়ার কোনো বিধান নেই। শুধুমাত্র আপনি হজ ওমরা করতে গেলে সেখানে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান এটা বলার কথা হাদিসে এসেছে, তাছাড়া অন্য জায়গায় নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।